উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর আগের থেকে আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট কলেজগুলো ভর্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছে। তারা প্রাইভেট কলেজগুলোকে করে খেতে ছাড় দিয়েছে যাতে সব প্রাইভেট কলেজ ভর্তি হয়ে যায়, তারপরে যারা পারবে না শিক্ষা কিনে নিতে তারা সরকারি কলেজে আসবে। এই যে চক্রান্ত, মানে সরকারি কলেজগুলোকে ধসিয়ে দেওয়ার, এই চক্রান্তের নেমেছে রাজ্য সরকার। এবং এই চক্রান্তের নীল নকশা হচ্ছে জাতীয় শিক্ষানীতি 2020, যেটা বিজেপি গভর্নমেন্ট এনেছে। হুবহু রাজ্য সরকার 2023 একই শিক্ষানীতিকে ফলো করছে। টোটাল শিক্ষাটাকে তারা বেসরকারিকরণ করে দিতে চাইছে। আপনারা জানেন গত বছর থেকে এইচএস উঠে গেছে, আগামীবার মাধ্যমিক উঠে যাবে, 9 থেকে সেমিস্টারের মধ্যে দিয়ে হাজার হাজার টাকা বেরিয়ে যাচ্ছে, কিচ্ছু শেখা যাচ্ছে না। এর বিরুদ্ধে আমাদের ধারাবাহিক আন্দোলন চলছে। আজকের শিলিগুড়ি এবং এই কলেজ স্ট্রিটে পথ অবরোধ চলছে প্রায় 1.5 ঘন্টা যাবৎ, এবং আগামী 1 তারিখ এই শিক্ষা বাঁচাতে এই কলেজ স্ট্রিট থেকে হাজার হাজার ছাত্ররা মিছিল করবে এই দাবিগুলোকে সামনে রেখে। সিট সংখ্যা কলেজের তার হাফও ভর্তি মানে ফর্ম ফিল আপ করেনি। এবার ভর্তি হতে গেলে আরো কিছু কমবে। মানে তারা শিক্ষাটাকে এমন ভাবে ডিজাইন করেছে, সাধারণ ছাত্রছাত্রী কোন ভরসায় পড়বে? যাদের পয়সা আছে তারা শিক্ষাটা কিনে নিতে যাচ্ছে, যারা পারছে না তারা আকাশের দিকে তাকিয়ে আছে চাতক পাখির মতন। এই পরিস্থিতির বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা আপামর জনগণকে বলবো, দলমত নির্বিশেষে শিক্ষা বাঁচাতে সবাই একজোট হন, না হলে আর 5 বছর বাদে সরকারি স্কুল কলেজ থাকবে না। এর বিরুদ্ধে আমরা, আপনারা দেখছেন প্রায় 1.5 ঘন্টা যাবত এই গুরুত্বপূর্ণ কলেজ স্ট্রিট মোড় আমরা অবরোধ করেছি। আমাদের যিনি শিক্ষক কমরেড শিবদাস ঘোষ, তিনি বলেছেন অধিকার আদায় হয় আন্দোলনের মধ্যে দিয়েই। আন্দোলন আমাদের করতেই হবে। এই আন্দোলন যদি জোরদার করা যায়, অভয়ার ন্যায় বিচারও পাওয়া যাবে, শিক্ষাকেও বাঁচানো যাবে। এই দাবিতে আজকের অবরোধ চলছে, প্রতিবাদ চলছে, প্রতিবাদ চলছে। অবিলম্বে প্রথম বর্ষে মেরিট লিস্টের দিন ঘোষণা করতে হবে। শিক্ষানীতি বাতিলের দাবিতে আন্দোলন চলছে, সরকারি শিক্ষা বাতিলের দাবিতে আন্দোলন প্রতিবাদ চলছে, প্রথম মাসে মেরিট লিস্টের দিন ঘোষণার দাবিতে পথ অবরোধ চলছে, দাবিতে পথ অবরোধ চলছে। ছাত্র আন্দোলন চাইনি, যাবে না। প্রথম মাসে মেরিট লিস্ট ঘোষণার দাবিতে আজকে পথ অবরোধ চলছে।